হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে কলেজ চয়েস করলে ফার্স্ট কাউন্সেলিংয়ে সরকারি কলেজ পাবে। এবার যাদের নাম্বারটা বেশি তারা যে কোনোভাবেই মানে কলেজ চয়েস করলে তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। এবার যাদের নাম্বারটা একটু কম এসছে, তো তোমরা কিভাবে কলেজটা যদি কলেজ সাজাও, কিভাবে তোমরা সরকারি কলেজ পাবে সেটাই আমি আলোচনা করব। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কলেজ চয়েস করার ক্ষেত্রে বা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে ভিডিওটা। তাই বলছি কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তোমাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে, কার কত মার্কস এসছে, কে কত র্যাঙ্ক করেছো সেটা তো তোমরা সবাই জেনে গেছো। এবার পুজোর পরে হয়তো তোমাদের রেজাল্টের পরের যে স্টেপগুলো আছে, মানে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, কাউন্সিলিং, সেগুলো হয়তো পুজোর পরে তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো তোমাদের আমি সবাইকে সাজেস্ট করব, যার যেরকমই মার্কস আসুক না কেন, তোমরা পারলে কিন্তু সবাই রেজিস্ট্রেশনটা করে নেবে। কারণ মার্কস যদি একটু কম থাকে আর চয়েস ফিলিংটা যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, তোমার কপাল ভালো হলে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো। তো সেই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব, সবাই পারলে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিও। তো দেখো, ফার্স্ট কাউন্সেলিংয়ে সরকারি কলেজ পেতে গেলে কলেজ চয়েস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কলেজ চয়েসের উপরে কিন্তু ডিপেন্ড করছে তুমি সরকারি কলেজ পাবে কি পাবে না। সেই জন্য বারবার করে বলছি, কলেজ চয়েস করার আগে কিন্তু সব কিছু জেনে বুঝে তবেই করবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে, তো সেখানে সমস্ত কলেজ দেয়া হবে। 2024-এ কী কী কলেজ আছে, কতগুলো জিএনএমের জন্য আছে, কতগুলো এএনএমের জন্য আছে, কতগুলো মানে নন গভর্নমেন্ট আছে, সবগুলোই তুমি দেখতে পাবে। তো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে, তারপরেই কিন্তু কলেজ চয়েস করবে। এবার কলেজ চয়েস করার পর তুমি যদি একবার সেগুলোকে লক করে দাও, তারপরে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। সেই জন্য বলছি, ভালোভাবে ভেবেচিন্তে কিন্তু করবে। এবার তোমাদের যার যেটা করার ইচ্ছে আছে সেই অনুযায়ী কিন্তু কলেজ সাজাবে। যারা যারা জিএনএম করতে চাও তারা ভালোভাবে, যেগুলো জিএনএম ট্রেনিং সেন্টারগুলো আছে, তো জিএনএমের ক্ষেত্রে একটু ঝামেলা, কারণ জিএনএমে যেহেতু সরকারি বেসরকারি দুইভাবেই ট্রেনিংটা করা যায়, সেই জন্য কিন্তু এখানে অনেকগুলো প্রাইভেট মানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, মানে বেসরকারি যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু থাকবে। সেই জন্য তোমরা যখন মানে কলেজগুলোকে সাজাবে, প্রথমেই দেখে নেবে যে তোমার বাড়ি থেকে কোন ট্রেনিং সেন্টারগুলো কাছে হচ্ছে, সরকারি কোন ট্রেনিং সেন্টারগুলো। তো প্রথমেই তুমি বাড়ির কাছাকাছি যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোকে আগে রাখবে। পরপর করে তোমার সুবিধা মতো তুমি কিন্তু ট্রেনিং সেন্টারগুলোকে সাজাবে। প্রথমে সব সরকারি ট্রেনিং সেন্টারগুলোকে দেবে, তারপরে যদি তুমি এএনএম করতে চাও তারপরে তুমি এএনএম ট্রেনিং সেন্টারগুলোকে দেবে। এবার দেন তুমি প্রাইভেট যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো দিতে পারো। তো এইভাবে কিন্তু ট্রেনিং সেন্টারগুলোকে সাজাবে। যে জিএনএম করতে চাও সে কিন্তু এইভাবে সাজাতে পারো। এবার তোমরা যারা এএনএম করতে চাও, তো এএনএমের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, এএনএমে যেহেতু প্রাইভেটে ট্রেনিং হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এখানে চয়েস ফিলিংয়ের জন্য কিন্তু কোনো ঝামেলা নেই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের যার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাছে যে ট্রেনিং সেন্টার, এএনএম ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোকে আগে রাখার, পরপর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী রাখবে। তো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করব, তোমাদের বাড়ির মানে ডিস্ট্রিক্টের কাছাকাছি যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোকে আগে রাখা। কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, সেটা তোমরা সবাই জানো। আর মেয়ে হয়ে বাইরে থাকা এটা একটু রিস্কেরই বর্তমানে। তো সেই জন্যই বলবো, তোমাদের বাড়ির কাছাকাছি যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো তোমরা রাখবে। দেন কেউ যদি জিএনএম করতে চাও, এএনএম এর পরে কিন্তু তুমি জিএনএম যে মানে সরকারি যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোকে পরপর তোমার সুবিধা অনুযায়ী তুমি সাজাবে। এবার তুমি যদি প্রাইভেটে জিএনএম করতে চাও তাহলে প্রাইভেট জিএনএম ট্রেনিং সেন্টারগুলোকে রাখবে, আর যদি না করতে চাও তাহলে কিন্তু রাখার কোনো দরকার নেই। যারা জানে না, অনেকেই হয়তো কি করে, কেউ ধরো জিএনএম করতে চায়, তো সে কলেজ চয়েসের সময় কিভাবে ট্রেনিং সেন্টারগুলোকে সাজায়, হয়তো সে জিএনএম করতে চায়, তো প্রথমেই সেই মনে করো 3-4টে জিএনএম কলেজ, তারপরে মাঝখানে আবার দুটো বা 3টে এএনএম কলেজ ঢুকিয়ে দেয়, তারপরে আবার সেই জিএনএমের যে প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো ঢুকিয়ে দেয় 2-3টে, আবার সেই জিএনএমগুলোকে এরকম কিন্তু অগোছালোভাবে মানে ট্রেনিং সেন্টারগুলোকে রাখে। তো এইভাবে তোমরা যদি কেউ সাজাও তাহলে আমি বলবো তোমাদের কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়াটা অনেকটাই, মানে চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। ভুলেও কিন্তু তোমরা কেউ এইভাবে কলেজগুলোকে সাজাবে না। তো
তোমাদের যার যেটা প্রায়োরিটি, যে জিএনএম করতে চাও সে জিএনএম কলেজগুলোকে আগে রাখবে, যে সমস্ত সরকারি জিএনএম কলেজগুলো আছে সেগুলোকে আগে রাখবে। তারপরে যদি এএনএম করার ইচ্ছে থাকে তাহলে তুমি এএনএম ট্রেনিং সেন্টারগুলোকে রাখতে পারো। তারপরে তুমি রাখবে প্রাইভেট ট্রেনিং সেন্টার, যদি তুমি প্রাইভেটে করতে চাও। আর না করলে কোনো দরকার নেই। আর এএনএমের ক্ষেত্রে তো আমি বললামই, ওইভাবেই কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারগুলোকে সাজাবে, তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়াটা অনেকটা ইজি হবে। এদের মার্কসটা বেশি, তো তাদের ক্ষেত্রে কিন্তু কলেজ চয়েস ফিলিংটা কোনো ব্যাপার না, তারা যেভাবে সাজাবে তারা কিন্তু সরকারি কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। তো এবার আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টিপস দেবো। তো তোমাদের যাদের মার্কসটা একটু কম, র্যাঙ্কটা একটু বেশি আছে, তো তারা কিভাবে কলেজ সাজালে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে বা সরকার কাউন্সিলিংয়ের পরে তোমরা কিভাবে সরকারি কলেজ পেতে পারো। তো ভিডিওটা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে আছে। তো সেই জন্য কিন্তু আমাকে রুমে এসে ভিডিওটা করতে হচ্ছে। তো তোমাদের যাদের যাদের মার্কসটা একটু কম আছে, যারা যারা জিএনএম করতে চাইছো, তো তোমাদের কলেজ চয়েস করার আগে কাজ হবে কতগুলো জিএনএম সরকারি ট্রেনিং সেন্টার আছে সেগুলো ভালোভাবে দেখা, এবং কোন ট্রেনিং সেন্টারগুলোতে বেশি সিট সংখ্যা আছে সেটা দেখবে। আর এখানে আরেকটা জিনিস দেখবে যে তোমার যে কাস্ট আছে সেটা এসসি, এসটি, ওবিসি বা যার যে কাস্ট আছে সেই কাস্ট অনুযায়ী কোন ট্রেনিং সেন্টারে বেশি স্টুডেন্ট নেওয়া হচ্ছে সেই ট্রেনিং সেন্টারগুলোকে আগে রাখার চেষ্টা করবে। এটা কিন্তু এইভাবে কিন্তু তুমি জিএনএম ট্রেনিং সেন্টারগুলোকে সাজাবে। সেম এএনএম তারপরে তুমি যদি এএনএম করতে চাও তাহলে জিএনএম গভর্নমেন্ট ট্রেনিং সেন্টারগুলোকে এইভাবে সাজিয়ে এএনএম ট্রেনিং সেন্টারগুলোকেও তুমি পরপর এইভাবে সাজাবে। আর বেসরকারি যদি তোমার করার ইচ্ছে থাকে তাহলে বেসরকারি যে জিএনএম ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো তুমি রাখতে পারো। তো এইভাবে তুমি কলেজগুলো আর তোমরা যারা এএনএম করতে চাইছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমরাও কিন্তু এইভাবেই কলেজগুলোকে সাজাবে। এইভাবে সাজালে আমার মনে হয় যে তোমাদের কলেজ পাওয়াটা কিন্তু অনেকটাই ইজি হবে এইভাবে সাজালে। কাউন্সিলিংয়ের আগে কলেজ চয়েস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর উপরেই কিন্তু ডিপেন্ড করছে তুমি সরকারি কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। তো সেই জন্য তোমাদের আমি বারবার করে বলছি তোমরা কিন্তু ভালোভাবে কলেজ চয়েস করবে। এইভাবে তোমরা যদি কলেজ চয়েস করো তারপরে লক করো, আশা করছি তোমাদের সবাই চান্স পেয়ে যাবে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করবে। তোমাদের চেনা পরিচিত যারা এই বছর এন্ট্রান্স এক্সাম দিয়েছে, তোমাদের দাদা, দিদি, ভাই, বোন যারা আছে সবাইকে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।